হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো এখন 10টা বাজছে, আজ সানডে মানে তো ফান্ডে। তো বাপিমা নেই, বাপিমা গেছে আমাদের বাড়ির নতুন সদস্যকে আনতে। আমি তো সুপার টুপার এক্সাইটেড, কারণ রাহি ফার্স্ট টাইম মামার বাড়িতে আসছে। তো ছোটদি এখানে থাকবে এখন কিছুদিন, মানে রাহির সাথে প্রায় তোমরা শর্টস ব্লগ সব কিছুই দেখতে পাবে। যাই হোক, তো এখন আমি রান্নাঘরে রান্নাবান্না করছি। আজকে চিকেন হবে, জয় চিকেনটা আনতে গেছে। বাপি তো চিকেন খায় না, তার জন্য বাপির জন্য করলাম ডিম কষা। তো ডিম কষা বানানো হয়ে গেছে, এখনও চিকেন আসেনি, তাই ভাবলাম চিকেনের মশলাটা কষিয়ে রেখে দিই, যাতে গিয়ে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। রাহি আসলে তারপরে রাহির সাথে টাইম স্পেন্ড করব, তার জন্যই আরও তাড়াতাড়ি করছি। এই সবে ওর 1 মাস বয়স হয়েছে। অনেকক্ষণ থেকে ভাবছি যে ব্লগের ইন্ট্রোটা করব, কিন্তু করাই হচ্ছিল না, রান্নাঘরে এ কাজ ও কাজ সে কাজ করতে করতে। তো ফাইনালি এতক্ষণে ব্লগের ইন্ট্রোটা করলাম, অনেক বক করে ফেলেছি। তো চলো এবার রান্নাঘরে দেখাই যে আমার কাজ কত দূর কি এগুলো। মাই বডি ইজ কামিং, হে হে। হ্যাঁ সে তো হবে, আজ রবিবার না। দেখো এখানে আমি পেঁয়াজ ভাজছি, আর এদিকে আমার ডাবল ডিম কষা হয়ে গেছে। মা আজকে সমস্ত এখানে দেখো মশলাপাতি রেডি করে দিয়ে গেছে, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। অনেকদিন হয়ে গেল চিকেনের সিম্পল যে ঝোল বানাই সেইটা খাওয়া হয়নি, তাই আজকে চিকেনের একদম সিম্পল একটা ঝোল বানাচ্ছি। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে জাস্ট চিকেনটা দিয়ে দেবো। মাংসর আলুগুলো সিদ্ধ করে নিলাম, এবার আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের রাহি রানী প্রায় চলেই এসছে, বাপি ফোন করেছিল, তো ওর জন্যই ওয়েট করছি। বারবার গেটের দিকে তাকিয়ে আছি যে কখন আসবে। হাই, তাকায় না। হাই, ঘুমোচ্ছে কতটুকু কোলে করে নিচ্ছি, একটু ভয় লাগছে। আমাদের পুটকুলি এখন ঘুমোচ্ছে, রাহি তো ওইদিকে রোদ আসে, তো ওইদিকে মাথা দিয়ে ঘুমোচ্ছে। আমি এখন স্নান করতে যাব, এরকম চারিদিকে বালিশ দিয়ে গার্ড দিয়ে দিয়েছি। স্নান করে এসে জানলায় একটুখানি বসেছিলাম, তো এখন জানলাতে খুব ভালো রোদ আসে, তার জন্যই আরও বসছিলাম। তো চুলটা আমার এখন শুকিয়ে গেছে। সকালবেলা অনেক তাড়াহুড়ো করে কাজ করছিলাম, তো একটা বিশাল ভুল করে ফেলেছি, একটা মানে ব্লান্ডার করে ফেলেছি। তারপরেই জয় এলো, তো ও এসে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়েছে। কি করেছে আমি সেটা বলতে চাই না, কারণ খুব বড় ভুল একটা কাজ করে ফেলেছি। যাই হোক, তোমার বরটা সমস্ত কিছু সামলে দিয়েছে। এনিওয়েজ, তো এখন 1:05 বাজে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো নিচে যাব, লাঞ্চ করব। বর্দি ভাই কিরকম করছে দেখো, পুতুল। হ্যাঁ আমাদের ভাই পুতুল দেখছে, আর ওকে নিয়ে বর্দি ভাই চটকাচ্ছে। চটকে মটকে ছোট্ট করে দিতে হবে, একদম চটকে মটকে ছোট্ট করে দিতে হবে। আর ও দেখো কিরকম দেখছে, ভুল করে তাকিয়ে দেখছে। এটা কপালময় কাজল দেবরিয়ে কি করেছে কুটকুটি। আচ্ছা দেখো, আজকে লাঞ্চের মেনু একদমই সিম্পল। ভাত, শাকের চচ্চড়ি, ছোট মাছ ভাজা, আলু দিয়ে চিকেনের একদম পাতলা করে ঝোল, সাথে নুন লেবু তো আছেই। 7টা বাজছে, তো একটু রেডি হলাম, বেরোবো। এতক্ষণ রাহির কাছেই বসেছিলাম, তো আজকেও বেরোনো হতো না। যাচ্ছি দেবুদাদের বাড়িতে। এই পাওয়ার ব্যাংকটা ঘুরতে যাওয়ার আগে নেওয়া হয়েছিল, বাট দেওয়া হয়নি। দেবুদার সাথে দেখা হচ্ছেও না, দেওয়াও হচ্ছে না, সপ্তাহ পর সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। তো মেনলি এই পাওয়ার ব্যাংকটা দিতেই যাচ্ছি। এসেছি এখন দেবুদাদের বাড়িতে। যেদিনের ডেট আছে সেদিনই ঢুকেছে, কালকে মনে হয়। হ্যাঁ ওই দিনই বেলাতে বর্দি ভাই এসেছিল। এগ চিকেন রোল অর্ডার করেছে, এই তো অর্ডার দেওয়া আছে, লেখা আছে।
the next day. চলো তোমাদেরকে আমাদের শীতের ফুল বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। এই চন্দ্রমল্লিকাটা তো আগেই দেখেছো, আর এই দেখো এই চন্দ্রমল্লিকাটা নতুন ফুটেছে, কালারটা একদম আলাদা হয়েছে, হালকা হলুদ রঙের, কালারটা বেশ সুন্দর লাগছে। কিন্তু এই চন্দ্রমল্লিকা দুটোই অত চাপ নয় জানো তো। এই চন্দ্রমল্লিকাটা দেখো একদম হালকা লালচে লালচে মতো হয়েছে, আর পুরো চাপ হয়ে ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। কিন্তু ফুটতে না অনেক সময় নিয়ে নিল, মনে হয় শীতটা কমে গেছে তো তার জন্য হয়তো ফুটতে অনেকটা সময় নিয়ে নিয়েছে। আর এই দেখো আমার আনা প্রথম ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এগুলো মোস্ট প্রবাবলি আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, পিটুনিয়া, দুটো কালারের হয়েছে, কতগুলো ফুটেছে দেখো। একটা টবের মধ্যেই দুটো গাছ লাগানো আছে তো তার জন্যই দুটো দু রঙের ফুল একটা টবের মধ্যে ফুটেছে, ভীষণ ভাল লাগছে। আজকেই মনে হয় এতগুলো ফুল ফুটলো, এতদিন এতগুলো ফুল ফোটেনি, ওই একটা দুটো করে ফুটছিল। আর এই যেটার অপেক্ষায় ছিলাম এতদিন, বেবি ডলে ফাইনালি ফুল ফুটেছে। এই যে মিষ্টি পিঙ্ক কালারের ফুল ফুটেছে। ফার্স্টে তো এই গাছটাতে ফুটেছিল, তারপরে এই দুটোতে, এইটা এখনও ফোটেনি, এই গাছটাতে এখনও ফোটেনি, কুড়ি এসছে, ওই একই কালার হয়েছে সবগুলো। ফার্স্টে একটু সাদা সাদা টাইপের ছিল কুড়িগুলো, তো আমি মনে করেছিলাম, মানে আমরা মনে করেছিলাম যে এইরকম সাদা টাইপের ছিল, তো আমরা মনে করছিলাম যে হয়তো একটু সাদার উপরে হবে ফুল, বাট না, লাস্টে দেখলাম যে আলটিমেটলি সবই এরকম মিষ্টি পিঙ্ক কালারের হয়ে গেল। এনিওয়েজ আমার আনা প্রথম প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে খুব সুন্দরভাবে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন ঘড়িতে বাজছে 4:30। আমি রেডি হলাম, একটু বেরোবো, টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, তো ওগুলোই কিনতে যাব। মেনলি আমি ব্রেড কিনতে যাচ্ছি। মা আজকে অনেকদিন পর বানিয়েছে চিকেন স্ট্রু, এর আগেও বানিয়েছে, এর আগে আমরা চিকেন স্ট্রু খেয়েছি ভাতের সাথে আর রুটির সাথে, তবে আজকে ফার্স্ট টাইম আমরা ব্রেডের সাথে চিকেন স্ট্রু ট্রাই করব। তো মা বলছিল ব্রেড দিয়ে চিকেন স্ট্রু খেতে নাকি দারুণ লাগে। এই বিকালবেলাতেই আর কি গরম গরম ব্রেড পাওয়া যায়, তার জন্যই আনতে যাচ্ছি। আর তাছাড়াও টুকটাক ওই নুন চিনি পেস্ট এরকম কিছু জিনিস নেওয়ার আছে। তারপর যাব ডক্টরের কাছে, জয়ের রিপোর্ট দেখানোর আছে, তো তখন ওর সাথে আমি মিট করে নেব, সেটা পরেতে। এখন আমি একাই বেরোচ্ছি, এসব জিনিসপত্র কেনাকাটা করব, তারপর ওর সাথে মিট করব। ডাক্তার বলেছে 7টা থেকে 8টার মধ্যে যেতে রিপোর্ট দেখানোর জন্য। বেরিয়ে কেনাকাটা করার সময় আর তেমন কিছু ব্লগ করিনি। এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে, ডাক্তারের চেম্বারে ওয়েট করছি রিপোর্টটা দেখানোর জন্য। আমরা এখন একটু খেতে দাঁড়ালাম, আমি নিয়েছি পাপড়ি চাট, ও নিয়েছে দই বড়া, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি। একটা জিনিস দেখাবো, এই ওয়েস্ট প্যান্টটা, এইটা বাবু নিয়ে এসছে, মানে জয়ের মেসোমশাই। তো কুম্ভমেলা গেছিল, কুম্ভমেলার মেলা থেকে নিয়ে এসছে এটা আমার জন্য। এটার মধ্যে না একটা দারুণ স্মেল আছে, জানি না স্মেলটা কদিন থাকবে, বাট তো স্মেলটা এত ভালো লাগছে না, তার জন্য এটা আমি এখন এই বেডসাইড টেবিলে রেখে দিয়েছি। 10:45 বাজছে, এখন নিচে যাব, কারণ ব্রেডগুলো সেঁকতে হবে, আর তারপর তোমরা স্ট্রু দিয়ে ব্রেড খাবো। ব্রেড উইথ চিকেন স্ট্রু আমার কাছে একদম বেস্ট কম্বো। এর আগে ব্রেড দিয়ে ঘুগনি খেয়েছি, সেটাও অসাধারণ খেতে, বাট এই ফার্স্ট টাইম তো এই কম্বোটা ট্রাই করলাম, আমার দারুণ লেগেছে। তোমরা যদি এরকমভাবে ব্রেড উইথ চিকেন স্ট্রু ট্রাই না করে থাকো, ডেফিনেটলি একবার ট্রাই করো, নয়তো পস্তাবে। তো আমরা এই জাস্ট এলাম উপরে, ঘড়িতে বাজছে এখন 11:10। রাতের ডিনারটা একদম অন্যরকম ছিল, সিম্পল বাট দারুণ টেস্টি। তোমার কেমন লেগেছে? আমার তো খুব সুন্দর। এই ফার্স্ট টাইম খেলে না? না, এর আগে এরকম কোয়ার্টার নিয়ে খাইনি, ওই স্লাইস গুলো হয়, হ্যাঁ ওরকম দিয়ে খেয়েছে, কিন্তু আমার পুরোটাই ফার্স্ট টাইম। স্ট্রুটা তো হামেশাই খাই। হ্যাঁ স্ট্রু তো হয়, কিন্তু এরকম ব্রেডের সাথে স্ট্রু এটা হয় না। এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চল ফাইনালি আজকের মতো টাটা। টাটা। হ্যাঁ।